ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে যাত্রীবাহী বাসগুলো। মহাখালী বাস টার্মিনালের বর্তমান অবস্থা স্বাভাবিক থাকলেও কিছুদিনের মধ্যেই চাপ বাড়বে টিকিট কেনাবেচার। কাউন্টার কর্তৃপক্ষরা বলছেন, অগ্রিম টিকিট ক্রয় বিক্রয় সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে সহযোগী হিসেবে কাজ করবে। তেলের দাম বৃদ্ধিতে ভাড়া কিছুটা বৃদ্ধির শঙ্কাও রয়েছে। ঈদের মাথা তো চিন্তাই আনতে পারতেছে, ঈদ কি জিনিস বা কবে বুঝতেই পারতেছি না। এখন পর্যন্ত চাপ নাই, হয়তো বা ঈদের 4-5 দিন আগে দেখা যাইতে পারে। এই যে সামনে চার্ট ঝুলানো আছে, বরঞ্চ এখন চার্টের থেকে আরো কম নিতেছি, 43 টাকা। হয়তো ঈদ আসলে ওই 440 টাকা পর্যন্ত নিতে পারি। তখন ছিল 427 টাকা, 400ই নিতাম। এখন হলো 443 টাকা, সেই 400ই নিচ্ছি। এটা মালিক সমিতি এবং প্রাইভেট লিমিটেড, তো এটা কর্তৃপক্ষরা পয়সা সমন্বয় করে দেয়, ওনারা এটা নিচ্ছে না। যাত্রীদেরকে একটা ফ্যাসিলিটি দেওয়া। আর আমাদের টিকিট দিচ্ছি না, তারপর আমরা ভাড়াও বেশি নেই। আমরা ওই যে মালিক সমিতি থেকে আমাদের সরকার চার্জ দিছে, চার্জ দিয়েছে, সেই চার্জের অনুযায়ী আমরা বিক্রি করতেছি। ঈদের এখনও বেশ কিছুদিন বাকি আছে, এখনও স্বাভাবিক অবস্থায় আছে। তবে সামনে বিগত 2-4-5 দিন গেলে হয়তো বা চাপ একটু স্বাভাবিক বাড়বে আর কি, স্বাভাবিকভাবে একটু বাড়বে। আমাদের যে কোম্পানির যে ভাড়ার যে তালিকা, ওই ভাড়ার তালিকা অনুযায়ী নেওয়া হয়। ভাড়ার তালিকা ব্যতীত আমাদের কোম্পানিতে 1 টাকাও বেশি নেওয়া হয় না, যেটা নির্ধারণ করা আছে সেটাই নেওয়া হয়। সরকার যদি ভাড়া বাড়ায় তাহলে তো কোম্পানি অবশ্যই বাড়াবে। গভর্নমেন্ট চার্টে হলো 550 টাকা ভাড়া, এখন বর্তমানে 300-250 যাত্রী 200, মানে কেউ ভাড়া করবে চায় না। আর ঈদের সময় যখন এই 550 টাকা নেওয়া হয়, ওরা বলতেছে ওরা ভাড়া বাড়তি দিতেছে, কিন্তু আমরা বাড়াচ্ছি না। গভর্নমেন্ট যেটা চার্টে আসছে আমরা এইটাই নিতে আসছি। কোনো যাত্রী নেই আমার যাত্রী হবে 2 দিন, শুধু 2 দিন। এর আগে 2 দিন যাত্রী হবে। এই যে এখন সারাদিনে কোনো টিকিটই নেই, 1-2 জন বাড়ি সেই জায়গায় গাড়ি গেল, মাত্র একটা লোকও নেই। অগ্রিমের আমাদের টাইমের অগ্রিম টিকিট খুব কম দেওয়া হয়, গাড়ি তো জাম তো থাকে, তো গাড়ি ঠিক মতন টাইম মেনটেনিং হয় না আর কি। আমাদের অগ্রিম কোনো টিকিট দেওয়া হয় না, বাট এখন অগ্রিম টিকিটের অনেক জায়গায় বেচা হচ্ছে, বাট আমাদের কোনো অগ্রিম টিকিট দেওয়া হয় না। অ্যান্ড আমাদের যাত্রী যে চাপটা, মোটামুটি চাপ পড়তেছে এখন যাত্রীর। কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি, এবং কি ঈদ সামনে রেখে কোনো ভাড়া আমাদের বাড়ানো হয়নি। অ্যান্ড জাস্ট তেলের জন্য যে ভাড়াটা বাড়ানো হয়েছে, এই তেলের জন্য ভাড়া বাড়ানো হয়েছে, এছাড়া কোনো ভাড়া বাড়ানো হয়নি। আগের ভাড়াই যেটা ছিল ওইটাই আছে। ঈদের সময় যে যাত্রীগুলো যাচ্ছে তারা কিন্তু পুরো গাড়িটা ঘুরে যাচ্ছে, বাট গাড়িটা যে আসতেছে এটা একটা তেলের খরচ আছে, কিংবা কর্মচারীর খরচ আছে, এই বাবদ হয়তো বা ভাড়া একটু বেশি হইতে পারে, বাট এতটাও বেশি হয় না। আর আগে এই বছর 2-1 যাবত এখন কোনো ভাড়া বাড়তে হচ্ছে না, কারণ প্রশাসনিক খুব হার্ড স্ট্রং। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট পুরো ম্যাজিস্ট্রেট থাকে, ইনস্ট্যান্ট কোনো প্রবলেম থাকলে যাত্রীদের প্রবলেম সলভ করে দেয়, ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে। তেমনও বেশি বৃদ্ধি পায় না, কিলোমিটারে মনে হয়তো বা 10 টাকা আমাদের বাড়ছে। আমাদের টোটাল এভারেজে মোট টিকিটে বৃদ্ধি পেয়েছে হলো 20 টাকা, আর হলো বিশ্বর মাধবপুরে যেটা ওইটাই বাড়ছে হলো 30 টাকা। রোড বুঝে আর কি ভাড়ার উপরে ডিপেন্ড করতেছে।